মীরার কাছ থেকে সব সত্যিটা জেনে নিল অপর্ণা এবং সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত সত্যিটা ধরে ফেলল আর্য। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় আর্যরা তো ঘরে যায়, ছুটে গিয়ে দেখে বাথরুমের মধ্যে মীরা কারেন্ট শক খেয়ে কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিঙ্কর যখন মীরাকে ছাড়াতে যাবে তখন মানছি বলে, এখন ওর কাছে যেও না কিঙ্কর, দেখছ না কারেন্ট লেগে আছে মীরার। আর্য যখন কিছু করার জন্য বাইরে যায় আর আগে মিটারের মেন সুইচ অফ করে। এদিকে মেন সুইচ অফ করাতেই মীরার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। মীরার খুব কষ্ট হচ্ছে, অপর্ণা মানসিকে ডেকে হাত পা তুলে দেয়। অপরদিকে সবাই তো নিচে চলে এসেছে আর বলে বাড়িতে বসে কি অবস্থা, হঠাৎ কারেন্ট চলে গেল কেন। এদিকে মেঘরাজ তখনই সেদিকে নিচে নামছে আর বলে আর্য বাড়িতে লুকিয়েছিল, বেরোয়নি। মাঝখান থেকে মেঘরাজ ওখান থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসে। এদিকে অপর্ণা অর্ক ওদের বলে, প্লিজ চাদর দাও না তোমরা। অপরদিকে রাজলক্ষ্মী অতিথিদের বলে, তোমরা একটু দাঁড়াও, আমি দেখে আসছি। এদিকে অপর্ণা আবার বলে, একটু গরম দুধ লাগবে। এর মধ্যেই রাজলক্ষ্মী এসে যায় আর ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, কি করেছে মীরা। মীরা সব লেগেছিল বলে সবাই কথা বলতে থাকে, এখন একটু ঠিক আছে, আপনি ভিতরে যান। এরপর ডাক্তার বলে এখানে থাকা সুবিধা হবে না, ও খুব ছটফট করছে। তখন অপর্ণা বলে, আপনার কিছু হবে না, আমি তো আছি। অপর্ণা মনে মনে বলে, মীরা ম্যাডামের কাছে নিশ্চয়ই এসবের উত্তর আছে, আমি ওকে আর মেঘরাজকে একসঙ্গে দেখেছি, নিশ্চয়ই কিছু জানে। ঠিক তখনই আর্য সেখানে আসে আর অপর্ণা বলে, আপনাকে বলছি সবকিছু ঠিক ছিল, হঠাৎ এমন ঘটনা ঘটল, তখন আপনি কিছুই বুঝতে পারেননি, আপনি একটু সাবধানে থাকুন, আমি ম্যাডামের কাছে আছি, উনার কিছু হবে না, সব সামলে নেব। এরপরেই রাজলক্ষ্মী কথা বলে। রাজলক্ষ্মী বোঝায়, এটা কি করে হলো, কিছুই তো বুঝতে পারছি না, আর জমিয়ে তোমার বেডরুমে কি করে গেল, তার মতো ওখানে গিয়ে এমন সব কাণ্ড ঘটল। আমার মনে হচ্ছে কোথাও কিছু শর্ট হয়েছে আর জ্বলতে গিয়ে এমনটা হয়েছে, কিন্তু সেটা কি করে হবে, বাড়িতে তো সবকিছুই নিয়মিত মেনটেন্যান্স করা হয়। কিঙ্করকে বলেছি আমার লোকজনদের খবর দিতে, ওরা আসুক, সব দেখে তারপর বোঝা যাবে। ডাক্তার এসে মীরাকে চেক আপ করে চলে যায়, এরপর লোকজন আসে সবকিছু দেখার জন্য আসলে কি হয়েছিল। ওরা ঘরের সব পয়েন্ট পরীক্ষা করে দেখে কোনো রকম গণ্ডগোল পায় না, কিন্তু তাহলে ঘটনাটা হলো কি করে। তখন একজন বলে বাথরুমের ভিতরে হয়তো কেউ ইচ্ছা করে কোনো পয়েন্ট জলের মধ্যে ফেলে দিয়েছিল, সেই কারণেই শক লেগেছে, কিন্তু সে কি সত্যি বলছে, এমনটা কে করবে। আবার ঘরের ভিতরে ঢুকে সেই লোকটার মনে হয় এখানে কেউ ঢুকেছিল, তখনই সিসিটিভি দেখার কথা মনে পড়ে। এরপর সিসিটিভি ফুটেজ আনা হলে অপর্ণা সেখানে মেঘরাজকে দেখে ফেলে আর বলে, এই মীরা বারবার এমন কেন করছে, ও কি চায়। তখন আর্য বলে, আমি জানি না, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওর সঙ্গে আমার পুরনো শত্রুতা আছে। অপর্ণা বলে, আজ মীরা, কালকে এভাবে কি চলতে থাকবে। আর্য বলে, কিন্তু এই ফাঁদ শুধু তোমাদের জন্য নাই, ভেবে দেখো একবার, কেউ নিজের জীবনের তোয়াক্কা না করে কেন বারবার তোমাদের ক্ষতি করতে চাইবে। অপর্ণা বলে, আপনি কি সত্যিই কিছু জানেন না। রাজলক্ষ্মী বলে, আর্য যদি না জানে তাহলে এই নিয়ে আর বাড়াবাড়ি করো না, কিন্তু কেউ যদি বারবার এমন কিছু করে তাহলে নিশ্চয়ই কোনো প্রতিশোধ নিতে চাইছে। অর্ক অপর্ণাকে, ওরা যখন বলছে ওরা জানে না তখন তুমি কেন বারবার প্রশ্ন করছ। অপর্ণা বলে, জানে না মানে কি আমাদের বলবে না কেউ। কেন বারবার এমন করবে সেটা বোঝার জন্যই তো কৌতূহল। কিন্তু অত কৌতূহল ভালো নাই, আমি তো বলেছি এত প্রশ্ন করো না, তোমার যখন এত জানার ইচ্ছে তুমি নিজেই জেনে নাও। এই কথা বলে আর্য চলে গেলে অপর্ণা মনে মনে ভাবে নিশ্চয়ই কিছু আছে যা ওরা আমাকে বলতে চাইছে না। ওরা জানে বলেই আমাকে জানতে দিচ্ছে না, এই মেঘরাজের সঙ্গে আর্যের শত্রুতা আসলে কি, সেটাই আমাকে জানতে হবে। এই ভাবতে ভাবতেই সে ঘরে চলে যায়। মানসি রাজলক্ষ্মীকে বলে যে, আর্য আমার উপর এত রাগ করলেন, আপনি বলুন তো আমি ভুল কি কথা বলেছি। একজন অচেনা মানুষ আমাদের বাড়িতে ঢুকে ক্ষতি করার চেষ্টা করেছে, সেটা জানতে চাইব না। মানসি কেউ কিছুই জানে না। অর্ক বলে, তারা যখন বলেছে জানে না তো জানে না, আর কি করা যাবে, হয়তো সত্যিই জানে না। মানসি বলে, তাহলে ও যখন জেগেছিল তখন কেন বলেনি। রাজলক্ষ্মী বলে, হয়তো ও তোমাকে বলা প্রয়োজন মনে করেনি। কারণ কিঙ্করকে আমি অনেক দিন ধরে চিনি, আর তাছাড়া মানছি তোমার সবকিছুতে এত কৌতূহল কিসের। দেখো আমাদের তো কোনো কিছুতেই এত কৌতূহল নেই। এত কৌতূহল দেখাও না।
মানসি বলে, আপনি তো ঠিক একই কথাই বলছেন, মানে আপনার জানার ইচ্ছে নেই। রাজলক্ষ্মী বলে, না, তোমার মতো অহেতুক কৌতূহল আমার নেই, আর তোমারও অহেতুক কৌতূহল না দেখানোই ভালো। এই বলে রাজলক্ষ্মী চলে যায়। অপরদিকে মীরার ঘুম ভাঙার পর অপর্ণা বলে, আপনি ঠিক আছেন তো ম্যাডাম? মীরা বলে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। অপর্ণা বলে, না না, আপনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল। মীরা বলে, আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। অপর্ণা বলে, আজ প্লিজ আপনি থাকুন, আপনার মতো অবস্থায় আছে। একটা কথা বলি, এসব কি করে হলো, মানে আপনি উপরে এমনিই এসেছিলেন? মীরা বলে, হ্যাঁ, আমি এই ঘরে এসেছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে আমি জানি না। অপর্ণা বলে, দেখুন, আমি যতদিন আর্যকে চিনি ততদিনই আপনাকেও চিনি, আমাদের পরিচিতির সবকিছুর মধ্যেই আপনি জড়িয়ে আছেন। আমি তো এই বাড়িতে সবে এসেছি, আপনি তো আগে থেকেই আসেন, আর আমি এসব কিছু পরিবর্তন করতে চাই না। আপনি যেমন বন্ধু ছিলেন ঠিক তেমনি থাকবেন, ম্যাডাম, আপনজন হয়েই থাকবেন। মীরা বলে, তুমি কি জানতে চাও বলো। অপর্ণা তখন বলে, সেদিন মেঘরাজ আমাকে ধরে নিয়ে গিয়েছিল, সেদিন আপনি ওই গাড়িতে ছিলেন, সেদিন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আজ করছি, কেন ছিলেন আপনি ওই গাড়িতে? মীরা বলে, মেঘরাজ বলেছিল যে আমি যদি তোমাকে ওর হাতে না তোলো, তাহলে ও আরও ক্ষতি করব। আর্যর কোনো ক্ষতি হোক সেটা আমি চাইনি। আমি বাধ্য হয়ে এত বড় ভুল কাজ করেছি। আমি ভয় পেয়ে করেছিলাম, বাধ্য হয়েই এই কাজটা করেছি। আমি জানি এটা খুব ভুল হয়েছে, আমি সরি। অপর্ণা বলে, মেঘরাজ আসলে কি চায় সেটা আমি সত্যিই বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি, ও আরও ক্ষতি করতে চায়, কিন্তু কেন চায় সেটা আমি জানি না। অপর্ণা বলে, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি যেগুলো সত্যি কথা বললেন, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। মীরা বলে, বিশ্বাস করো, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, পারলে আমাকে ক্ষমা করে দিও। অপর্ণা বলে, এবার আপনি একটু রেস্ট নিন ম্যাডাম। অপরদিকে আর্য এই সব কথা শুনে ওখান থেকে চলে যায়। এরপর সে নিজের ঘরে আসে। অপর্ণা একেবারে চুপচাপ হয়ে জল্পনাকে দেখে মনে মনে ভাবে, আজ ওকে খুব চিন্তিত লাগছে, মনে হচ্ছে একটা ব্যাপার নিয়ে খুব ভেবে চলেছে। কয়েকদিন ধরে যেন ওর মনটা ঠিক নেই। আর্যকে ডাকতে গিয়ে অপর্ণা হঠাৎ কেঁদে ফেলে অন্যদিকে চলে যায়। তারপর অপর্ণা কাছে গিয়ে বলে, আমি জানি অনেক কিছু হয়ে গেছে, অনেক ঝড় বয়ে গেছে তোমার মনের উপর দিয়ে। তাই কি একটু শান্তি পাচ্ছ না? অপর্ণা বলে, হ্যাঁ আর্য। তারপর আর্য বলে, চলো আমরা ঘরের উপর দিকে একটু ঘুরে আসি। অপর্ণা চোখের জল মুছিয়ে বলে, বাবা মার জন্য খুব মন খারাপ করছে। আমি জানি না আর কি কষ্ট আছে, আমি তোমাকে বলে বোঝাতে পারব না। আর্য তখন বলে, তোমাকে আমার কিছু দেওয়ার আছে। অপর্ণা বলে, আমাকে কি? আর্য বলে, গিফট। আজকের দিনে তো বড় ছেলের বুকে একটা গিফট দেওয়া হয়, তাই না, যেটা সারা জীবন স্ত্রী মনে রাখে। অপর্ণা বলে, আমার কিছু লাগবে না। আর্য বলে, তুমি না চাইলেও আমি দিতে চাই।